আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন। এগ্রো 360 চ্যানেলে সবাইকে স্বাগতম। তো গতকালকে ঝড়ে কিন্তু আমাদের বেশ ভালো পরিমাণে একটা ক্ষয়ক্ষতি হয়েছে। তো কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি একটু দেখানোর চেষ্টা করব। আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আমরা এখানে যে মাছগুলো আর কি ছাড়ছিলাম, আমরা চিন্তা ভাবনা করতেছিলাম যে আমরা সম্পূর্ণ পানি এখান থেকে শেষে এখন যে পুকুরটা কাটতেছে আর কি নতুন দেখতে পাচ্ছেন, এইখানে ফেলে আমাদের এখান থেকে সম্পূর্ণ মাছগুলো উঠাই নিব আর কি। তো গতকালকার বৃষ্টিতে কিন্তু পানি প্রায় 4-5 ইঞ্চি বেড়ে গেছে। তার পাশাপাশি আমাদের এখানে কিন্তু বেশ ভালো পরিমাণে একটা ক্ষয়ক্ষতি হয়েছে, যেটা আপনাদের আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। তো দেখেন এখানে যে মাচাগুলো দেওয়া ছিল বা হাইং দেওয়া ছিল সেগুলো কিন্তু অলরেডি ভেঙে পানির ভিতর পড়ে গেছে। তাছাড়া হচ্ছে আমরা এখানে যে কলাগুলো আর কি রোপণ করছিলাম বা যে গাছে কলার কাঁধি ছিল, সেরকম কাঁধি মোট যা রোপণ করছিলাম তার 50% বিক্রি করা যাই হোক কমপ্লিট আলহামদুলিল্লাহ। তো তারপরেও কিছু কলা আমাদের এখানে ছিল। তো এখানে আমি যে পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে গতকালকে, তাতে আমি হচ্ছে আজকে একটু এমনি একটু ঘুরতে ঘুরতে আসলাম। তো এসে যে বিষয়টা দেখলাম আসলে বেশ দুঃখজনক একটা বিষয়। আমার এখানে প্রায় 14 থেকে 16টা গাছের মতো আর কি কলার কাঁধি সহ ভেঙে গেছে, যেগুলো বিক্রি করা সম্ভব না, মানে একদম ছোট ছোট সাইজের কলা। আর এছাড়াও বাড়তি কিছু কলার গাছ ভেঙে গেছে, যেগুলোতে কাঁধি আছে সেগুলো বিক্রি করা যাবে মোটামুটি পরিপক্ক। আর 14 থেকে 16টা কাঁধি হচ্ছে অপরিপক্ক, যেগুলো কোনোভাবেই বাজারে বিক্রি করা সম্ভব না। যাই হোক, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা যেটা রিজিকে লিখছে সেটা তো অবশ্যই হবে, এটা থেকে কেউ পরিত্রাণ পাবে না। তো যাই হোক আলহামদুলিল্লাহ, সবসময় আলহামদুলিল্লাহ বলি, কারণ আল্লাহ তাআলা এর থেকে বেশি ক্ষয়ক্ষতি দিতে পারতো ঝড়ের মাধ্যমে। যাই হোক, যেটা দেশে সেটাই আলহামদুলিল্লাহ, এটা নিয়ে কোনো দুঃখ নেই বা কোনো কষ্ট নেই। তো তারপর হচ্ছে আমি আপনাদের যে বিষয়টা বলার চেষ্টা করি, আমি আপনাদের ভিডিওর লাস্টে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো। আপনারা যদি ভিডিওটা খেয়াল করে দেখেন তাহলে আপনারা হয়তো একটা গুরুত্বপূর্ণ নিউজ পাবেন। তো দেখেন আমাদের অঞ্চলের মানুষ কিন্তু চালাকি করে আর কি পুকুরে পানি সেচ বা পানি ভরে। তো দেখেন আসলে এটা কিভাবে করে, একটা পাইপ দিয়ে আর কি দুইটা পুকুরের থেকে একটা কিন্তু পানি ট্রান্সফার করে। আপনাদের এক এক অঞ্চলে কবে আপনারা অবশ্যই দেখে থাকবেন, আসলে এটা নতুন কোনো বিষয় না। তো এখানে হচ্ছে উনি আর কি পাইপ দিয়ে পানি ভরতেছে। তো এখানে কিন্তু কোনো রকম কোনো জ্বালানি খরচ হয় না। এই জিনিসটা কিন্তু বেশ একটা জ্বালানি সাশ্রয় একটা বিষয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার কৃষিতে এবং সমস্ত কার্যক্রমে বরকত দান করে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।